إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن شجرة زقوم طعام الأثيم كالمهل يغلي في البطن كغلي الحميم خذوه فاعتلوه إلى سواء الجحيم ثم صب فوق رأسه من عذاب الحميم. وقال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. هذه جهنم التي كنتم توعدون اصلوها اليوم بما كنتم تكفرون. عن أنس بن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الجنة 3 مرات قالت الجنة اللهم ادخله الجنة. ومن استجار من النار 3 مرات قالت النار اللهم أجره من النار. رواه البخاري. প্রভুর ডাকে সবাই জাগে মুসলিমরা তুই জাগলি না বিভোর ঘুমে ঘুমিয়ে রইলি ঘুম কি রে তোর ভাঙল না বিভোর ঘুমে ঘুমিয়ে রইলি ঘুম কি রে তোর
ভাঙলো না। প্রভুর ডাকে সবাই জাগে, মুসলিম রে তুই জাগলি না। বিভোর ঘুমে ঘুমিয়ে রইলি, ঘুম কি রে তোর ভাঙলো না। বিভোর ঘুমে ঘুমিয়ে রইলি, ঘুম কি রে তোর ভাঙলো না। শিয়াল ডাকে ঘুমার ঘুমা, আর কোকিল ডাকে কুহুর কুয়া। শিয়াল ডাকে ঘুমার ঘুমা, আর কোকিল ডাকে কুহুর কুয়া। সবাই ডাকে আপন ভাষায়, মুসলিম রে তুই। সবাই ডাকে আপন ভাষায়, মুসলিম রে তুই ডাকলি না। মিছে মায়ার স্বপ্নে পড়ে নামাজ রোজা দিলি ছেড়ে। মিছে মায়ার স্বপ্নে পড়ে নামাজ রোজা দিলি ছেড়ে। মিছে স্বপ্ন ছেড়ে দিলি, একবার জেগে উঠনা রে। প্রভুর ডাকে সবাই জাগে, মুসলিম রে তুই জাগলি না। বিভোর ঘুমে ঘুমিয়ে রইলি, ঘুম কি রে তোর ভাঙলো না। বিভোর ঘুমে ঘুমিয়ে রইলি, ঘুম কি রে তোর ভাঙলো না। উপস্থিত স্টেজ ওলামায়ে কেরাম, সামনে বসে খাতিরদার ইমানদার ভাই সকল, সর্বাগ্রে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পবিত্র মাহফিলে বসা, কোরআন ও হাদিসের কথা কিছু শোনার তৌফিক দান করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে আমরা তার শুকরিয়া আদায় করি, তার সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে করে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা মাহমুদুল্লাহ কাজী নওয়াজুদ্দিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত শান্তি ধারা বর্ষণ করুন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া মুবারিক আলাইহি। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন হইতে দুই জায়গা থেকে আয়াত পাঠ করেছি। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সম্মুখে রেখে অল্প সময়ের মধ্যে কয়েকটি কথা বলে আমি আমার বক্তব্য ইতি করব। যদি আমরা মাহবুব তৌফিক, তাহলে আমার তৌফিক ইল্লা বিল্লাহ ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে যে বিষয়টিকে কেন্দ্রবিন্দু করে যে আয়াত এবং হাদিস পাঠ করেছি, সে বিষয়টি হচ্ছে জাহান্নাম। পৃথিবীর বুকে যতগুলো মানুষ রয়েছে মুসলিম সমাজ, প্রত্যেক মানুষকে এই জাহান্নাম থেকে বাঁচতে হবে। তাহলে জাহান্নাম থেকে যে আমরা বাঁচবো তার দোয়া রয়েছে, হয়তো আমরা অনেকে জানি না, আবার অনেকে জানি। তাহলে আমরা জানার পরও কিভাবে চাইতে হবে তার পদ্ধতি আমাদের অনেকে জানা নেই, সেটা আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে জাহান্নাম থেকে আমাদেরকে সকলকে পরিত্রাণ চাইতে হবে এবং জান্নাত চাইতে হবে। তাহলে দিনে কতবার করে জান্নাত চাইতে হবে এবং কতবার করে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতে হবে। এরপরে যারা জাহান্নামী হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি খেতে দিবেন, তাদের জন্য কি খাদ্য রেখেছেন, এর ব্যাপারে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এবার আসুন হাদিসের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন, এবার আয়াতের দিকে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? পৃথিবীর বুকে যতগুলো মানুষ রয়েছে সকল মানুষ আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য করে বলছেন। এখানে ঈমানদারকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া
আল্লাযীনা আমানু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যারা ঈমানদার যারা আল্লাহওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসী তাকওয়ানগারগণকে আল্লাহওয়ালারা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আগে নিজে বাঁচো নিজের নফসকে বাঁচাও কোথা থেকে বাঁচাও আহলিকুম নারা এবং তারপর তোমার পরিবারকে তোমার আহলে ওয়াইলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তাহলে পৃথিবীর বুকে যতগুলো মানুষ রয়েছে যতগুলো ঈমানদার রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আগে নিজে বাঁচো এবং তারপর তোমার আহলে ওয়াইলকে পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তাহলে যারা হতভাগা যারা এই পৃথিবীর বুকে জাহান্নাম থেকে বাঁচলো না আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদান যারা জাহান্নামী হবে যখন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে বলবেন জিজ্ঞাসা করবেন হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদান এই সেই জাহান্নাম যার ব্যাপারে তোমাদেরকে পৃথিবীর বুকে সাবধান ও সতর্ক করা হয়েছিল ইসলাউল জাওবা বিমা কুনতুম তাকফুরুন তুমি কুফরি করেছিলে তুমি অস্বীকার করেছিলে তুমি সেটা মাননি আর তার পড়তে পর হিসাবে তুমি জাহান্নামে প্রবেশ করো অত্রায়াতে বোঝা যায় যে যখন জাহান্নামে যাবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবে যখন তাদেরকে জাহান্নামে দেবেন পৃথিবীর বুকে যতগুলো সে খারাপ কাজ করেছে জেনা করেছে চুরি করেছে ডাকাতি করেছে বেঈমানি করেছে দাগাবাজি করেছে যতগুলো খারাপ কাজ করেছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কথাকে স্মরণ করে তাকে অপমান করে জাহান্নামে নিক্ষেপ করবে তাহলে পৃথিবীর বুকে যতগুলো মানুষ রয়েছে ঈমানদার রয়েছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা নিজে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তাহলে যারা পৃথিবীর বুকে নিজে বাঁচলো না এবং পরিবার আহলে ওয়াইলকে বাঁচালো না জাহান্নামের আগুন থেকে যখন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তাদেরকে বলা হবে তোমাদেরকে জাহান্নাম সম্পর্কে বলে দেওয়া হয়েছিল তোমরা তো অগ্রাহ্য করেছিলে তোমরা তা মাননি অস্বীকার করেছিলে আজ তোমরা এই তার প্রতিবার হিসাবে জাহান্নামে নিক্ষেপ করো জাহান্নামে প্রবেশ করো এবার আসেন যারা জাহান্নামে যাবে তাদের কি কি খেতে দেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুঃখানের মধ্যে বলছেন কি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না শাজারাতা যাক্কুম তুআমুল আযীম কালমুহলি ইগলি ফিল বুতুন কাযনিল হামীম খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম ثم صب فوق رأسه من عذاب الحميم আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না শাজারাতা যাক্কুম নিশ্চয় পাপীদের খাদ্য জাহান্নামীদের খাদ্য যারা পাপাচার বান্দা হবে যারা গুনাহগার বান্দা হবে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবে যারা জাহান্নামের অধিবাসী হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না শাজারাতা যাক্কুম অবশ্যই নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যাক্কুম গাছ খাদ্য রেখেছেন সে খাদ্যটা কেমন তুআমুল আযীম সে খাদ্যটা হবে তেলের তলানির মতো তেলের তলানির মতো কালমুহলি ইগলি ফিল বুতুন এই সে খাদ্যটা তেলের তলানির মতো টগমগ টগমগ করে গরম তেলের মতো ফুটবে কালমুহলি ইগলি ফিল বুতুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারপরে তার অবস্থা কেমন হবে কালমুহলি ইগলি ফিল বুতুন যখন সে খাদ্য তোর তার পেটে যাবে যখন তাকে খেতে দেওয়া হবে তার নাড়ি ভুঁড়ি পর্যন্ত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে ভুলে যাবে পুড়ে যাবে ছিঁড়ে যাবে তার কালমুহলি ইগলি ফিল বুতুন খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম আল্লাহ রাব্বুল আলামিন তারপরে সে বান্দাকে ছেড়ে দেবেন না গুনাহগার বান্দাকে নাফরমান বান্দাকে জাহান্নামী বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন রেহাই দেবেন না আল্লাহ রাব্বুল আলামিন কি বলবেন খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম হে আমার ফেরেশতারা দল আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মণ্ডলীগণ রয়েছেন সকলকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম রে আমার ফেরেশতারা দল তোমরা তাকে ধরে নাও টেনে হেঁচড়ে
তাকে জাহান্নামের মাঝখানে নিয়ে যাও, সে যেতে চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে টেনে নিয়ে ধরে থাকবে, জাহান্নামের মাঝখানে নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তারপর তাকে ছেড়ে দেবেন না। খুদুহু ফাতিনুহু ইলা সাওয়াইল জাহিম থুম্মা সুব্বা ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, এই আমার ফেরেশতারা দল, তোমরা তাকে জাহান্নামের মাঝখানে নিয়ে যাও। নিয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগণকে আবার আদেশ করবেন, সুম্মা সুব্বা ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন, আরে আমার ফেরেশতারা দল, তোমরা তার মাথার উপরে টকমক করা ফোঁটা গরম পানি ঢেলে দাও। দেখো ইন্নাকা আনতাল আজিজুল কারীম। তাকে বলা হবে, তোমাকে এই জন্য তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে, আযাব দেওয়া হচ্ছে, তুমি পৃথিবীর বুকে ছিলে অবিসম্মানিত অভিজাত। তাহলে পৃথিবীর বুকে যতগুলো মানুষ রয়েছে যার জাহান্নামে হবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি খেতে দেবেন? জাকুম গাছ। সে খাদ্য কেমন হবে? তেলের পানির মতো টকমক করা গরম তেলের মতো ফুটতে থাকবে। যখন সে খাদ্য তাকে খেতে দেওয়া হবে, তার নাড়ি ঘুরে পর্যন্ত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এবার আসলে জাহান্নাম থেকে আমাদেরকে কতবার করে পরিত্রাণ চাইতে হবে? عن أنس بن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাআলাল্লাহুল জান্নাতা সালাসা মাররাতিন ক্বালাতিন নার। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে তিনবার জান্নাতে পরিত্রাণ চাইল, ক্বালাতিল জান্নাত, জান্নাতের তিনবার করে জান্নাত চাইল, ক্বালাতিল জান্নাত, সে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ মাদখিলহুল জান্নাতা, আপনার ওই বান্দা পৃথিবীর বুক থেকে আমাকে তিনি তিনবার করে চেয়েছে, অর্থাৎ আপনি তাকে দয়া করে জান্নাতে প্রবেশ করান। তাহলে পৃথিবীর বুকে যে ব্যক্তি তিনি তিনবার করে জান্নাত চাইবে, জান্নাত তার জন্য দরখাস্ত করে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চয় আপনার অমুক বান্দা অমুক দাস আমাকে তিনি তিনবার করে চেয়েছে, আপনাকে দয়া করে জান্নাতে প্রবেশ করাও। এবার আসলে জাহান্নাম কি বলবে? ওয়া মান ইস্তিজারা মিনান নার সালাসা মাররাতিন ক্বালাতিন নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর বুকে যে কোনো বান্দা দিনে তিনবার করে জাহান্নামতে পরিত্রাণ চাইলে, জাহান্নাম বলে ক্বালাতিন নার, জাহান্নাম বলে, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনার অমুক বান্দা অমুক দাস পৃথিবীর বুক থেকে আমাকে আমার হাতে দিনে তিনবার করে পরিত্রাণ চেয়েছে, আমার কাছ থেকে বাঁচতে চেয়েছে, আমার কাছ থেকে রেহাই চেয়েছে, আপনি তাকে দয়া করে জাহান্নামতে রক্ষা করুন, আল্লাহ আজিলহু মিনান নার, এবং তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান এবং তাকে জান্নাতে প্রবেশ করান। যে ব্যক্তি তিনবার করে জান্নাত চাইবে, জান্নাত তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেটা খাস করে আল্লাহ রাব্বুল আলামিন আপনি তাকে দয়া করে জান্নাতে প্রবেশ করান। আর যে ব্যক্তি তিনবার করে জাহান্নামকে পরিত্রাণ চাইবে, জাহান্নাম তাকে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনি তাকে দয়া করে জাহান্নামকে রক্ষা করেন এবং জান্নাতে প্রবেশ করান। সময় সংকীর্ণ, বলা অনেক কিছু ছিল, আমরা কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে যে জাহান্নাম থেকে দিনে তিনবার করে পরিত্রাণ চাওয়ার এবং জান্নাত চাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে শোনা থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।